আপনি কি জানেন, রাজস্থানের মরুভূমির মাঝখানে হঠাৎ যেন জলের মধ্যে ভেসে থাকা এক প্রাসাদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জলমহলের কথা। চলুন জেনে নেই এই রহস্যময় এবং সৌন্দর্যে ভরপুর প্রাসাদের ইতিহাস। জলমহল মানে জলের প্রাসাদ। এটি মানসাগর লেকের মাঝখানে অবস্থিত, জয়পুর শহর থেকে প্রায় 4 কিমি দূরে। এই প্রাসাদটি 18 শতকে মহারাজা মাধু সিং প্রথম নির্মাণ করেছিলেন। মূলত এটি ছিল রাজ পরিবারের শিকার ঘর এবং বিশ্রামস্থল। জলমহলের নির্মাণে মোগল ও রাজপুত স্থাপত্য শৈলীর এক অনন্য মিশ্রণ দেখা যায়। প্রাসাদের 5টি তলার মধ্যে 4টি তলা থাকে জলের নিচে, আর মাত্র একটি দৃশ্যমান। লেকের মাঝখানে হওয়ায় সেখানে কোনো সড়ক পথ নেই। আগেকার দিনে নৌকা দিয়েই যাওয়া হতো। প্রাসাদের আশেপাশে রয়েছে বহু রকমের পাখি, যা এই এলাকাকে বার্ড ওয়াচিং স্পট হিসাবেও পরিচিত করেছে। বছরের পর বছর অবহেলিত থাকার পর রাজস্থান সরকার ও পরিবেশ সংস্থাগুলি মিলে জলমহল এবং মানসাগর লেকের পুনঃসংস্কার করেছে। জলমহল এখন শুধু বাইরে থেকে দেখা যায়, ভিতরে প্রবেশ নিষিদ্ধ। তবে রাতের আলো এই প্রাসাদ হয়ে ওঠে রাজস্থানের এক স্বপ্নময় প্রতিচ্ছবি। মরুভূমির বুকেও যদি জল আর সৌন্দর্যের এমন নিদর্শন থাকে, তবে ইতিহাস ঠিক কেমন ছিল ভাবা যায়। জলমহল আমাদের মনে করিয়ে দেয়, রাজস্থান শুধু বালি নয়, জলের মধ্যেও রাজসিকতা লুকিয়ে থাকে। মনে রাখবেন, জীবন একটাই। ভালো থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে এক নতুন ইতিহাসের কাহিনী নিয়ে হাজির হব।